সবাইকে এই কোর্সে আবার স্বাগতম। এই লেসনে আমরা দেখব ব্লক টেবিল কিভাবে ডাইনামিক ব্লকে ব্যবহার করা যায় এবং এটার কার্যকারিতা আসলে কি। চলুন শুরু করা যাক। সো স্ক্রিনে আমরা একেবারে সিম্পল একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, যেটা আমরা ইতিপূর্বে তৈরি করেছিলাম কোনো একটা লেসনে, এবং এইটাকে আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো স্ট্রেচ করাতে পারি, ঠিক আছে। কিন্তু এখন আমি চাচ্ছি যে এটাকে আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরপর স্ট্রেচ করাইতে, তাহলে সেটাও কিন্তু আমরা চাইলেই করতে পারি। তো এটা করার জন্য চলুন আমরা ব্লক এডিটরে চলে যাই, এবং এখন কিন্তু আমরা এই ব্লকটার নিচে একটা প্যারামিটার দেখতে পাচ্ছি, ডিস্টেন্স প্যারামিটার। তাহলে ডিস্টেন্স প্যারামিটারটাকে সিলেক্ট করি এবং মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিস প্যালেটে চলে যাই। সো প্রপার্টিস প্যালেটটা আসলো এবং এইটার যে এই ভ্যালু সেট অপশনটা আছে, এখানে নান আছে, এখানে আমি নান না দিয়ে লিস্ট দিয়ে দিচ্ছি। লিস্ট দিয়ে এখানে ভ্যালুগুলো আমাকে সেট করে দিতে হবে। সো 762 এখানে আছে, আমি চাচ্ছি আরও কিছু ভ্যালু অ্যাড করতে, ধরেন 850 অ্যাড করলাম, 960 অ্যাড করলাম, 1050 অ্যাড করলাম, এছাড়া ধরেন 1300 এডিট করলাম, 1600 দিলাম। ওকে, এতগুলো ভ্যালু আমি অ্যাড করলাম। এবার আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, এবার আমি প্যালেটটাকে ক্লোজ করে দিই। এবার আমি টেস্ট ব্লকে যাই, ব্লকটাকে সিলেক্ট করি এবং এবার এই গ্রিপটাকে ধরে আমি দেখতে পারবো যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর এটাকে আমি স্ট্রেচ করাইতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এর বাইরে এটাকে আমি আর কোনোভাবেই স্ট্রেচ করাইতে পারতেছি না, ঠিক আছে। সো এইভাবে এই কাজটা আমরা চাইলেই করতে পারি। কিন্তু এখন এই ক্ষেত্রে যদি আমি একটা বিষয় লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আমি স্ট্রেচ করাইতেছি, বাট কত ভ্যালুতে স্ট্রেচ করাইতেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সো এই জিনিসটাই আমরা দেখতে পারি ব্লক টেবিল ব্যবহার করার মাধ্যমে। তাহলে চলুন আমরা ব্লক টেবিল ব্যবহার করি। সো টেস্ট ব্লকটাকে আগে ক্লোজ করে দিই। আমরা ব্লক টেবিলটা পাবো হলো এই ব্লক এডিটরের এই যে এইখানটাতে ব্লক টেবিলটা আছে, অথবা এই অ্যাকশন প্যারামিটারের নিচে ব্লক প্রপার্টিস টেবিলও এটাকে আমরা পেতে পারি। তাহলে চলুন আমি ব্লক টেবিলটাকে সিলেক্ট করি। প্রথমেই বলছি স্পেসিফাই প্যারামিটার লোকেশন। সো প্যারামিটার লোকেশনটা এখানে কোথাও একটা জায়গায় আমি দিয়ে দিলাম। এরপর বলছে নাম্বার অফ গ্রিপ, আমি চাচ্ছি একটা গ্রিপ দিতে। সো এন্টার করে দিই। এবার এইরকম একটা উইন্ডো আমার সামনে পপ আপ হয়েছে। এবার আমি এখানে এই যে সাইনটা আছে প্লাস এফএক্স, সো এটার উপর ক্লিক করি। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার প্রপার্টিস অ্যাড করতে পারবো। সো এইখানে যে প্যারামিটার প্রপার্টিসটা আমার অ্যাড হয়েছে সেটা হলো ডিস্টেন্স ওয়ান্স, যেটাকে আমরা সিলেক্ট করেছিলাম আগে, এবং এটার টাইপ হচ্ছে লিনিয়ার টাইপ। সো আমি ওকে দিয়ে দিচ্ছি। এবার এইখান থেকে আমাকে হলো ডিস্টেন্সগুলো সিলেক্ট করে দিতে হবে। সো প্রথম ডিস্টেন্সটা আমি 762 দিচ্ছি, পরবর্তী ডিস্টেন্সটা আমি 850 দিচ্ছি। সো এইরকমভাবে আমাদের যতগুলা দরকার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলা লিস্টের মাধ্যমে তৈরি করে দেন আমরা এইখানে ব্লক টেবিলের মাধ্যমে সেগুলোকে অ্যাড করাতে পারি। ফাইনাল ডিস্টেন্সটা আমরা দিয়ে দিচ্ছি 1600 এবং ওকে করে দিই। আচ্ছা, তাহলে দেখবো এখানে কিন্তু আমার টেবিল গ্রিপটা অ্যাড হয়েছে, অর্থাৎ ব্লক টেবিলটা সাথে একটা গ্রিপ, ডাউন পয়েন্টিং গ্রিপ এবং বেশ কয়েকটা এই ছোটো ছোটো সাইন দেখা যাচ্ছে। সো আমি টেস্ট ব্লকে চলে যাই। এবার আমি এটাকে সিলেক্ট করি এবং এইখানে এই গ্রিপটাকে আমি দেখতে পাচ্ছি। এটার উপর ক্লিক করে আমরা আমাদের নির্দিষ্ট ডিস্টেন্সে এটাকে স্ট্রেচ করাইতে পারবো। ধরেন 1300 দিলাম বা আরও বেশি দিলাম, সেটা আমরা চাইলেই করাইতে পারি। সো এটা আমার এখন দরকার হচ্ছে না, আমি এটাকে ক্লোজ করে দিই। এখন লক্ষ্য করি এখানে কিন্তু আমার দুইটা গ্রিপ আছে, ঠিক আছে। এই টেবিলে নির্দিষ্ট টেবিল ডিস্টেন্সের মাধ্যমেও আমরা এটাকে স্ট্রেচ করাতে পারি, আবার এই গ্রিপটাকে ধরেও স্ট্রেচ করাতে পারি। এখন ধরেন আমি এই গ্রিপটাকে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এই ডিস্টেন্সকে সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে যাই এবং এই যে নিচে একটা অপশন আছে যে মিসলেনিয়াস, সো এইটার উপর গিয়ে নাম্বার অফ গ্রিপে আমি এটাকে দিয়ে দিই 0 অ্যান্ড এন্টার করে দিই। এবার এটাকে আমি কেটে দিচ্ছি। তাহলে দেখেন এইখানে আমি আর কোনো গ্রিপ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সো এইভাবে আমাদের যে সব গ্রিপ প্রয়োজন নেই সেটাকে আমরা হাইড করে রাখতে পারি। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, যেহেতু এই গ্রিপটা আমি মুছে দিলাম, সেটা না করে আমি ডিরেক্ট এই ডিস্টেন্স 1 প্যারামিটারটাই তো মুছে দিতে পারতাম, তাহলে তো আমার গ্রিপটা থাকতো না। সো এক্সট্রা কেন আমি এই কাজটা করলাম? এই কাজটা এই কারণেই করলাম যে আমি যে টেবিলটা তৈরি করেছি সেইটার ভিত্তি কিন্তু এই ডিস্টেন্স অন প্যারামিটারটা, কারণ ডিস্টেন্স অন প্যারামিটারের উপর ভিত্তি করেই কিন্তু এই টেবিলটা দাঁড়ায় আছে। সো আমি ডিস্টেন্স অন প্যারামিটারটাই যদি ডিলিট করে দিই, তাহলে টেবিলটাকে আমি কিভাবে অ্যাড করব? এই কারণে আমি একটা গ্রিপ ডিলিট করে দিয়েছি বা হাইড করে দিয়েছি, কিন্তু ডিস্টেন্স অন প্যারামিটারটাকে আমি ডিলিট করে দেইনি। সো এই ছিল এই অংশের কথাবার্তা। আমি এটাকে সেভ করি, সেভ দ্য চেঞ্জ অ্যান্ড ক্লোজ ব্লক এডিটর দিয়ে দিই। এরপর যদি আমি এটাকে সিলেক্ট করি, তাহলে ডাউন পয়েন্টিং এররটা দেখতে পাচ্ছি এবং এটাতে ইউজ করে আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে স্ট্রেচ করাইতে পারি।
তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাইকে অনেক ধন্যবাদ।